রাজধানীর কাউরান বাজার। গভীর রাতে একদল লোক হামলা চালায় দেশের শীর্ষ দুটি গণমাধ্যম দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর কার্যালয়ে। ভাঙচুরের পর অগ্নিসংযোগে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে ভবনের ভেতরে। সকাল হতেই দেখা যায় পোড়া শরীর নিয়ে দাঁড়িয়ে আছে ভবন দুটি। চারপাশে ছাই আর ধোঁয়ার গন্ধ। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণ ও ক্ষয়ক্ষতির হিসাব করছেন। ভবনগুলোর সামনে উৎসুক জনতার ভিড়। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে পুলিশ। ডেইলি স্টার ভবনের 1 থেকে 3 তলা পর্যন্ত আগুনে পুড়ে গেছে অফিস কক্ষ, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র। 4 থেকে 7 তলা পর্যন্ত প্রায় সব সামগ্রী লুটপাট ও ভাঙচুর করা হয়েছে। তছনছ কম্পিউটার, নথি, আসবাব। আজকে যদি আপনাদের মনে হয় যে আজকে প্রথম আলো ডেইলি স্টার ভয়ানক আক্রান্ত বলে আপনাদের সুবিধা, আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই প্রতিশোধ পরায়ণতা কোনোভাবেই কোনো মানুষকে এই প্রতিশোধের আগুন থেকে বেঁচে থাকতে দেবে না। যে কোনো ধরনের আন্দোলন কিংবা যে কোনো ধরনের সমাবেশ, বিক্ষোভ এগুলো এমনভাবে করা উচিত যাতে আমাদের যে সাধারণ জনগণ চলাফেরার ক্ষেত্রে যাতে কোনো ধরনের বাধা সৃষ্টি না হয়। প্রথম আলো ভবনেও আগুনের ধোঁয়া উঠতে দেখা যায়। পুরোপুরি নেভাতে কাজ করে ফায়ার সার্ভিস। প্রিয় কর্মস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন ডেইলি স্টারের কর্মীরা। কেউ বলেন আগুনে শুধু অফিস নয়, পুড়ে গেছে বহুদিনের স্বপ্ন। হাদির যে রাজনীতি ছিল সেখানে কিন্তু এরকম জ্বালাও পোড়া বা ভাঙচুরের রাজনীতি ছিল না। সে নিজেও কিন্তু এই ধরনের যে ঘটনা, সেরকম কোনো ঘটনা কখনো ঘটায়নি। উনি কিন্তু নিজেও কখনো মবকে এভাবে প্রশ্রয় দেয়নি। কালকে রাতে ছিল বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম একটা রাত। গোটা রাতটা জঙ্গলবাজরা বাংলাদেশকে দখল করে নিয়েছিল। বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী কাউকে আমরা দেখি নাই। ঘটনার পর সকালে কার্যালয় দুটি পরিদর্শন করেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। ক্ষয়ক্ষতির পর্যালোচনা চলছে, তদন্তের কথা জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। হামলার কারণে শুক্রবার প্রকাশিত হয়নি প্রথম আলো ও দ্য ডেইলি স্টার। বন্ধ রয়েছে অনলাইন কার্যক্রমও। কর্তৃপক্ষ জানিয়েছে উভয় গণমাধ্যম সাময়িকভাবে বন্ধ থাকবে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।